ওয়ারেন্টি রয়েছে, যার কারণে এটা রিপ্লেস অবশ্যই হবে। জিপ কোড সহ তারা এটা চেয়েছে, কেননা তারা রিপ্লেস করবে এই ক্যামেরাটা। গুড মর্নিং আয়শা। আমি যদি না লিখে আমার ম্যাম বইয়ে দেখলে আমাকে স্কেল দিয়ে পিটানো শুরু করবে। কোন পাগলে বলছে যে এতে এরোপ্লেন? এটা আমাদের স্কুলের বইয়ে দেওয়া আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব গোপ্রো ক্যামেরার কি আপডেট আসলো, তারা এটা রিপ্লেস করে দিবে কিনা, এবং আমি কিভাবে গোপ্রোকে তাদের কাছে পাঠাবো, তারা আমার কাছে কিভাবে আর কি রিপ্লেস গোপ্রো পাঠাবে। আর ডেইলি ব্লগ নিয়ে আজকের ব্লগটা, চলেন তাহলে শুরু করি আজকের এই ডেইলি ব্লগটি। লেটস গো। আমার বিছানাটা একদমই এলোমেলো, কেননা মানে এখনও তো আর শীত চলে যায়নি, যার কারণে দেখা যায় যে বারবার বেডে আসা হয়, আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা হয়, যার কারণে বেডটা এখনও এলোমেলো। আজকে বাইরে প্রচণ্ড রোদ। ইতিমধ্যে আমি ফ্রেশ হয়ে গিয়েছি, এখন প্রথমেই নাস্তা করে নিব। আজকে নাস্তাতে কি কি আছে আপনাদের সাথে শেয়ার করব। নাস্তা করার পরে আমি গোপ্রো নিয়ে কথা বলবো। গোপ্রো আসলেই তারা কি মেইল করেছিল আমাকে, এবং আমি রিপ্লাই করেছি কি, সব কিছু। আমি নর্মালি একটা ডিমখোর, তো নর্মালি আমি প্রচুর পরিমাণে ডিম খেয়ে থাকি। আজকে ডিম পোস, যেহেতু 3টা 4টা 5টা 6টা করে ডিম আমি সিদ্ধ করে খেয়ে থাকি। এখন ডিম পোস খাবো 2টি, আর সাথে আরও কিছু আছে। সাথে আছে বেগুন ভাজি, সাথে আছে আলু ভর্তা। আলু ভর্তাতে কিন্তু অনেক দেখতে অনেক মানে দারুণ দেখাচ্ছে। এই ফ্লাক্সটা দেখতে পাচ্ছেন, এই ফ্লাক্সটা হচ্ছে আপনার গরম পানির জন্য। সব সময় এই ফ্লাক্সে গরম পানি থাকে, কেননা শীতে বাসায় অন্তত কেউ ঠান্ডা পানি আর কি টাচ করে না, মিক্স করে গরম পানি ঠান্ডা পানি মিক্স করে তারপরে তারা পানি খায়। এই হচ্ছে ব্রেকফাস্ট। ইতিমধ্যে কিন্তু শুরু করে দিয়েছি ব্রেকফাস্ট। আসলে কমেন্টে বলতে পারেন আপনারা ব্রেকফাস্টে ভাত খান নাকি রুটি খান, নাকি আরও ডিফারেন্ট ধরনের ব্রেকফাস্ট রয়েছে, সেগুলো খান। চলেন এবার শুরু করা যাক ব্রেকফাস্ট। গুড মর্নিং আয়শা। আয়শা মাম্মা চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠেই, কারণ আয়শা ভাবছে যে আমি আয়শাকে রেখেই নাস্তা করে নিয়েছি, কিন্তু না, আমি আয়শাকে রেখে নাস্তা করিনি। আমি আয়শাকে একটু খাইয়ে দিব, তারপরে তো নাস্তা করব, কিন্তু আয়শা এটা কোনোভাবেই মানতে চাচ্ছে না। এই হচ্ছে আয়শা। তো আয়েশা অনবরত কাঁদছে যে তাকে কেন মানে রেখে খেয়েছি। আপনারাই বলেন, আমি কি খেয়েছি, হ্যাঁ অর না? আয়েশা মাম্মা চলো। আমি ভাতই খাবো না বলছে কি? আয়েশা মাম্মা ভুল হয়ে গিয়েছে, চলো। সরি মাম্মা। এই হচ্ছে আয়েশা মাম্মা। সে সে 11:30 নাগাদ 12টা নাগাদ ঘুমায়। আয়শাকে আপনারা কিছু বলেন ক্যামেরায়। সকালবেলার নাস্তা শেষ করতে না করতে দুপুরের আয়োজন চলছে। গরুর মাংস না মহিষের মাংস? গরু। গরুর মাংস, গাইবান্ধার। ধন্যবাদ আন্টিকে। আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে আমি গোপ্রোকে নিয়ে গোপ্রো সাপোর্টে একটি মেল করেছিলাম যে তাদের গোপ্রো অন হচ্ছে না কোনো অবস্থাতেই, মানে ধরতে গেলে একদমই ডেট, ম্যানুয়ালভাবেই হয়তো বা এটা ডেট হয়ে গিয়েছে। পরবর্তীতে গোপ্রো সাপোর্ট থেকে আমাকে একটি মেল করেছে তারা। সেই মেলে তারা আমাকে বলেছে যে জাস্ট মানে আমার দুঃখ তারা বোঝার চেষ্টা করেছে। দুঃখকে নিয়ে একটি ছোট ক্যাপশন মানে লেখা বলতে পারি, তারা লেখা লিখেছে। সেই সাথে বলেছে আরও কিছু মেথড, ওই মেথডগুলো দিয়ে তারা ট্রাই করতে বলেছে। পরবর্তীতে আমি ওই মেথডগুলো দিয়ে ট্রাই করেছি, যদিও গোপ্রোর ক্যামেরার 11 মিনির একটা পেয়ার বাটন মানে পাওয়ার অন অফের একটা সুইচ, সেই সুইচটাকে তারা লম্বা সময় বলতে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড প্রেস করে রাখতে বলেছে, তারপরে ছেড়ে দিতে বলেছে। এই মেথড যদি কাজ না করে, তারা পরবর্তী আরেকটা মেথডের কথা বলেছে, সেটা হচ্ছে এইচডি কার্ড এবং চার্জ থেকে আর কি রিমুভ করা। তো এটাও করেছি, কোনো রেসপন্স পাওয়া যায়নি। কোনো প্রকার ক্যামেরায় যে লাইট রেড অথবা আপনার
অন হলে যে লাইটটা আসে সেই ধরনের কোনো লাইট আসে নাই। তার পরবর্তী আরেকটা মেথড ছিল, সেটা হচ্ছে এইচডি কার্ড এবং কেবল মানে রিমুভ করে আবার প্রেস বাটন মানে পেয়ার বাটনে প্রেস করা 10 সেকেন্ড 15 সেকেন্ডের মতো, এটাও করেছি, তারপরেও কোনো রেসপন্স আসেনি। পরবর্তীতে তারা বলেছে যে সম্ভবত 5.2 একটা বোল্টের অ্যাডাপ্টার দিয়ে, সেই সাথে গোপ্রোর যে ক্যামেরার যে কেবল আছে সেই কেবলটা দিয়ে তারা চার্জে লাগাতে বলেছে। তারপরে চার্জে লাগিয়েছি, তারপরে আবার পেয়ার বাটন প্রেস করেছি, নো রেসপন্স। পরবর্তী আরেকটা মেথড ছিল যে অন্য পাওয়ার অ্যাডাপ্টার অথবা অন্য টাইপ সি কেবল দিয়ে আমার ক্যামেরাটাকে প্লাগ করা, সেটাও করেছি, নো রেসপন্স। ফাইনালি তারা অন্য একটা প্রসেসের কথা বলেছে। মানে এই মেথডগুলো যদি ট্রাই করার পরবর্তীতে না হয়ে থাকে তাহলে তারা এই ক্যামেরাটাকে রিপ্লেস করবে, যদি এই ক্যামেরার ওয়ারেন্টি থেকে থাকে। তো আমার ক্যামেরা 1 মাস হয়েছে মাত্র, আমি এটা কানাডা থেকে তাকসুদ ভাইয়ের মাধ্যমে এটা আর কি আসছে। আর একটা বিষয় হচ্ছে আপনার ওয়ারেন্টি রয়েছে, যার কারণে এটা রিপ্লেস অবশ্যই হবে। এখন পরবর্তী ধাপে আপনাদের সাথে আবার আসছি একটু পরেই, যে তারা আসলে ওয়ারেন্টি নিয়ে কি বলেছে এবং প্রসেসটা কি, তারা কি কি চেয়েছে। এইদিকে আয়েশা লেখালেখি শুরু করে দিয়েছে, সে কিন্তু ব্রাশ করেনি, নাস্তা করেনি, ঠিক আছে, ব্রাশ না করেই লেখালেখি শুরু করে দিয়েছে। যদি না লিখে আমার ম্যাম দুপুরে আসলে, আমি যদি না লিখে আমার ম্যাম বইয়ে দেখলে আমাকে স্কেল দিয়ে পিটানো শুরু করবে, সেদিন আমি আগেই লেখা শুরু করে তারপর ফ্রেশ হব। এই মানে আয়েশা উল্টা কাজ করছে, প্রথমে ফ্রেশ না হয়ে লিখছে, নাস্তা না করে লিখছে ম্যাডামে মায়ের ভয়ে। তুমি কোন ক্লাসে পড়ো? নার্সারি, আগে ছোটদের প্লে, এখন আমি তো বড় হয়েছে সেজন্য আমি নার্সারিতে উঠেছি। ও নার্সারি, এটা কি ওই যে গাছ বিক্রি করে সেটা? আরে পাগল হইছো নাকি, প্লের পরে নার্সারিতে উঠে না, হুম। সেজন্য আমি নার্সারিতে উঠছি, তারপর ওয়ার্ডে। ওকে, আয়েশা 1 থেকে 50 পর্যন্ত অঙ্কে লিখছে, আর এটা তার ম্যাডাম ইংলিশে লেখা আছে, দিয়েছে। আর ইংলিশে আছে, এটা আমি ভুল করেছি, ম্যাম কলা, এটা তার ম্যাডাম লেখা দিয়েছে। এলিফ্যান্ট হাতি, তারপরে জার কলস, ইক কালি। ওকে, লিখতে থাকো। অলরাইট, বিছনা গোছানো ডান। এই তো বিছানা। আয়শা কোন পাগলে বলছে যে এতে এরোপ্লেন? এটা আমাদের স্কুলের বইয়ে দেওয়া আছে। ম্যাডাম বলে নাই? ম্যাম তো আমাকে বলে দিছে এতে এরোপ্লেন। এত- আমার ছিল কি জানি, মা মেয়োনিজ। মেয়োনিজ আর লম্বা। ইতিমধ্যে মাংস কষানো হচ্ছে, তারপরে এটা খাবারের উপযুক্ত হয়ে যাবে। ব্লগের শেষ অংশে আপনারা দেখতে পাবেন কিভাবে মাংস খেতে হয়। মেইলের মাধ্যমে তারা আমার কাছে জানতে চেয়েছে এই ধরনের সমস্যাটাকে আমি এই প্রথমবার ফেস করেছি কিনা, নাকি এর আগেও ফেস করেছি। তারপরে জানতে চেয়েছে যে আসলে ক্যামেরাটা যখন অন ছিল অথবা কিভাবে এই সমস্যাটা আসলে ফেস করেছি, বিশেষ করে তখন আমি ক্যামেরাতে কি করতেছিলাম, অন ছিল কিনা, অথবা ভিডিও ফুটেজ নিচ্ছিলাম কিনা, অথবা আমি অ্যাপসের সাথে কানেক্ট ছিলাম কিনা। তারপরে তারা আরেকটা জিনিস জানতে চেয়েছে এই মেইলের মাধ্যমে, সেটা হচ্ছে আমি কি ধরনের এসডি কার্ড ব্যবহার করছি, কোন ব্র্যান্ডের এসডি কার্ড ব্যবহার করছি, তারা কিন্তু মেইলে এটাও জানতে চেয়েছে। এগুলোর পরে তারা মেইলের শেষ অংশে আমাকে আর কি বলেছে বা আমার কাছ থেকে জানতে চেয়েছে, তারা একটা প্রুফ চেয়েছে যে আমি এই আইটেমটা যে কিনেছি, তারপরে আমার ফুল নেম, সেই সাথে আমার কন্ট্যাক্ট নাম্বার আর আমার শিপিং অ্যাড্রেসটা কী হবে, জিপ কোড সহ তারা এটা চেয়েছে। কেননা তারা রিপ্লেস করবে এই ক্যামেরাটা। তারা যদি মানে তাদের যে ক্রাইটেরিয়া আছে, আমার যে ওয়ারেন্টি যদি থাকে 1 বছরে, সেই সাথে তারা যে মেথডগুলো দিয়েছে এই মেথডগুলো যদি আমি ট্রাই করার পরবর্তীতেও আমার ক্যামেরা অন না হয়, তারা কিন্তু রিপ্লেস করবে। গোপ্রো সাধারণত এটা রিপ্লেস করে থাকে। তো আমাকে তারা রিপ্লেস হয়তো বা গোপ্রো হিরো 11 ব্ল্যাক মিনি অথবা গোপ্রো হিরো 11
ব্ল্যাক তারা রিপ্লেস করতে পারে। আমি জানি না তারা কোন মডেলটাকে রিপ্লেস করবে, যতটুকু সম্ভব যে আগের মডেলটাকে তারা রিপ্লেস করবে, তবে তারা যে রিপ্লেস করবে এটা ভেবেই আমি মানে স্যাটিসফাইড, এক প্রকার খুশি যে ফাইনালি অ্যাটলিস্ট তারা রিপ্লেস করবে। কেননা এত দামি একটা ক্যামেরা, এত টাকা খরচা করে এটাকে কেনা হয়েছে, ইভেন কানাডা থেকে কেনা হয়েছে, সময়ের একটা ব্যাপার হয়েছে এখানে, ধৈর্য ধরা, তারপরে প্রোডাক্টের জন্য ওয়েট করা, প্রোডাক্টটা ফাইনালি আসছে, তারপরে আবার একটু ডিস্টার্ব, তো এইগুলো মিলে আসলেই কিন্তু একটা ডিপ্রেশন ভাবে একটা কাজ করে। কিন্তু ওদের মেইলের মানে ফিডব্যাক দেখে, মেইলের রিপ্লাই দেখে সেই জিনিসটা কিন্তু আমার দূর হয়ে গিয়েছে। এখন আমি মানে আশাবাদী যে না, আমি একটা রিপ্লেস ক্যামেরা পেতে যাচ্ছি গোপ্রো থেকে। এটা আমার কাছে খুবই ভালো লাগা। তো এই ছিল আমার আজকের ব্লগ। বাই দ্য ওয়ে, আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু তাদেরকে আবার একটা মেইল পাঠাবো, সেই মেইলের উপর ভিত্তি করে হয়তো বা আমি আরেকটি ব্লগ তৈরি করতে পারি। আর গোপ্রো হিরো 11 ব্ল্যাক অথবা মিনি যখন রিপ্লেস করে চলে আসবে, তখন কিন্তু আবারও আমি এই গুড নিউজটা আপনাদের সাথে শেয়ার করব এবং ব্লগ তৈরি করার চেষ্টা করব। এই ছিল আমার আজকের ব্লগ। আজকের ব্লগে গোপ্রো হিরো 11 নিয়ে অনেক কাহিনী ছিল, মেইলের অনেক কাহিনী ছিল, সেই সাথে আমার ডেইলি কাজের একটা সিনারিও ছিল আমার ব্লগে। আই হোপ you enjoy this video. Hit like to subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.